আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর ভিডিওটা অনেকে দেখছে, এত বড় একজন বক্তা, এরপরেও আজ হাদির কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কেন কান্না করে? এই গভীর রাতে কেন কান্না? জানাজার মধ্যে লাখো লাখো মানুষের কেন কান্না? হাদি তো সবার রিলেটিভ না, আত্মীয় না, মারা গেল, সারা বাংলাদেশের মানুষেরা তার জন্য চোখের পানি ফালায়া কেন কান্দে? কেন কান্দে জাননি? এমন জীবন গঠন করে গেল, ও মরার পরে হাসে রে, দুনিয়ার মানুষেরা ওর জন্য কান্দে। হাদিরা মরে না, মইরা গিয়াও তো অমর হয়ে থাকে। আমি বলি সব জায়গায় গেলে যতদিন পর্যন্ত এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে, ততদিন পর্যন্ত এই জাতির মানুষেরা, এই দেশের মানুষেরা, এই ভূমির মানুষেরা ওসমান হাদিরের জীবনেও কোনোদিন ভুলে যাবে না। কারণ হাদিরা মরে না। যুগে যুগে আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে এদের বাঁচায় রাখেন। এমন জীবন গঠন করো যেই জীবনে তুমি মইরা গেলে সবাই তোমার জন্য হাসবে না, বরং কান্না করবে। এলাকাতে মইরা গেলে বলতে পারে, হুজুর আমি এত সেলিব্রিটি না, আমার এত ঈমান নাই, আমি এত পরিমাণে মানুষের সামনে পরিচিত হতে পারি নাই, কিন্তু আপনার এলাকার মানুষেরা আপনারা ভালো করে চিনে, আপনার গ্রামের লোকেরাও চিনে, তাহলে আপনারা তো সবাই চিনে, এলাকার লোকেরা চিনে, গ্রামের লোকেরা চিনে। আপনার জানাজার মধ্যে এই মানুষগুলো গিয়াও যদি চোখের পানি ফেলায় কান্না করে, আপনার মরণের পরে কবরের পাশে দাঁড়াইয়া যদি আপনার জন্য দোয়া করে, সবাই যদি বলতে পারে এই মানুষটার মতো ভালো মানুষ আর কেউ নাই, যদি এতটুকুই বলতে পারে, এটাই তো আপনার জীবনের সফলতা, এটাই আপনার জীবনের সার্থকতা। আপনি ব্যর্থ জীবন পরিচালনা করেন নাই। আল্লাহ কয়, তোরে মরণ বানাইলাম আমি, তোর জীবন বানাইলাম আমি, তবে তুই জীবন পাইয়া মরণের চিন্তা কইরা ভুলা যাও না, মরণের চিন্তা মাথার থেকে সরাইয়া দিও না। মনে রাখবা, জীবন যার আছে একবার, মরণও হবে কয়বার। কিন্তু আমি মরে যাব, মারা যাব, কেউ জানে না আমার মরণের খবর। তেলুম মরি যেহেতু যাব, ইমান নিয়ে কবরের মধ্যে যাওয়া লাগবে, কিছু পুঁজি নিয়ে যাওয়া লাগবে, কিছু আমল নিয়ে যাওয়া লাগবে। হাসরের ময়দানে জবাবদিহিতার কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবেন। এই জন্যই তো আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে জানায়া দিল, ওয়াকুল ইমালু, নবী বলে এনারা যাতে আমলের লাইনে আগায়া যায়, আমল করে, ফাসায়ারাল্লাহু আমালাকুম, তাদের আমল আল্লাহ পাক হাসরের ময়দানে সবাইরে দেখাবে। ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, যত মুমিন আছে, যত রসুল আছে, সব তাদের আমল দেখবে। যারা আমলের লাইনে আগাইয়া এরা সফল হয়ে যাবে, যারা আমলের লাইনে পিছাইয়া এরা জীবনেও সফল হতে পারবে না, এরা ব্যর্থ হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ যত আমার আমল সব দেখাবে। তাহলে আমার এই জিন্দেগি 50 বছরের 60 বছরের আমার এই জিন্দেগিতে আমি থাকবো আমলের লাইনে আগে। চিন্তা থাকবে এটা যে কোনো টাইমে যে কোনো জায়গায় আমার মরণ হয়ে যাইতে পারে, এই জন্য থাকবো আমি নেক আমলের লাইনে আগাইয়া। এই পুরুষেরা যতটুকু বয়ান শুনে, আমার মা বোনেরা, এদের বিষয়ে তো অনেক জায়গায় বয়ান করা হয় না। আজকের এই মাহফিলে পুরুষের চাইতে মনে হয় মহিলা বেশি হয়েছে আমার কইলু। তাহলে মা বোনেরা বয়ান শুনতে আসে, এরা মোবাইলের মধ্যে লাগাইয়া লাগাইয়া বয়ান শুনে। আমার মা বোনদের ব্যাপারে বয়ান করার দরকার আছে না নাই? আমরা তো মারা যাব, আমার মা বোনও থাকবে না, সবাই বিদায় নিবে। জমিনটা তো এমন, সবাই বিদায় নিয়ে চইলা যাবে। আল্লাহ পাক যেমন বান্দার কথা বললেন তেমন বললেন বান্দির কথা। সবই তো আল্লাহর বান্দা এবং বান্দি। আল্লাহর বান্দা এবং বান্দি আমার মা বোনেরা, এদের তো অনেক সহজ ব্যাপার। মদিনার নবী জানায়া দিছে, 4টা আমল করলে এরা জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কয় না? মা বোনদের জন্য সোজা 7টা আমল, 4টা আমল করলে এরা জান্নাতি। ইজা সাল্লাত মারাতু খামসাহা, মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এরপরে 2 নম্বরে মহিলাটা রাহা, রমজানের 30টা রোজা মহিলা রাখবে। যদি রাখতে পারে 5 ওয়াক্ত নামাজ পড়লো, এরপরে রমজানের 30টা রোজাও রাখলো। এরপরে মহিলার ব্যাপারে মদিনার নবী জানায়া দেয়, ওয়াহসানাত ফারজাহা, তার সতীত্বের হেফাজত করলো,
ওয়া তাআত জাওজাহা, তার স্বামীর আনুগত্য করলো, তাহলে ওই মহিলা 4টা আমলের কারণে হাসরের ময়দানে ওই মহিলারে আল্লাহ পাক বলবে, আই নারী উদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে কয় না। আল্লাহ পাক বলবে, ও নারী জান্নাতে ঢুকো। এটা বলার পরে সঙ্গে সঙ্গে নারী বলবে, আল্লাহ জান্নাতের দরওয়াজা 8টা, কোন দরওয়াজা দিয়া ঢুকমু, কোন দরওয়াজা দিয়া ঢুকমু? আল্লাহ পাক নারীরে জানায়া দিবে, মিন আইয়াবুবিল জান্নাতি শিতি। নারী রে, তুই তো দুনিয়ার মধ্যে 4টা আমল করলা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে নিজের সতীত্বের হেফাজত, 4 নম্বরে স্বামীর ইতাআত আনুগত্য কইরা তুমি তো জমিন ত্যাগ কইরা বারজাখের জীবন চাইরা আমি রবের কাছে চলে আইছো। নারী রে, এই 8টা জান্নাতের 8টা দরওয়াজার মধ্য থেকে যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার है जो न मंगे उस्तु बे जारो है। এই বললার আম্মা জানেরা, আপনি তো হতে পারেন এক সফল নারী, যে আল্লাহ আপনারে মায়া করে জীবন দিলেন, সৌন্দর্য দিলেন। আমার যে আল্লাহ, আপনি 4টা কাজের মাধ্যমে আখিরাতে জান্নাতে যেতে পারেন, খুব সহজে যেতে পারেন গো আমার আম্মা। সাবধান, নামাজটা টাইম মতো পড়বেন, রোজাও রাখবেন, সতীত্বের হেফাজত করে চলবেন। জীবনেও কোনোদিন স্বামীর অবাধ্য হওয়া যাবে যাবে পর্দা করবেন। এরপরে স্বামীর গুণকীর্তন করবেন, ইতাআত করবেন, ইত্তেবা করবেন। স্বামী যাই না দেয় আলহামদুলিল্লাহ বলে মেনে নিবেন। দিতে পারে নাই, নিজের সবের বানাবেন, সবিরিনদের খাতার মধ্যে নাম উঠাবেন। চাইলেও কোনো সময় স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। যদি হন তাহলে তো আপনি আমল থেকে পিছিয়ে গেলেন। মদিনার নবী জানায়া গেছে, স্বামীর খেদমত করার জন্য, স্বামীর ইতাআত করার জন্য আপনি তো কার অনুসরণ করবেন? যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন নারী আপনি হতে পারেন যেই ফাতেমা আপনার জান্নাতের সর্দারিনী হবে। ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মদিনার নবী জানায়া গেছে, ফাতেমা আমার এমন আমার ফাতেমা আমার এমন কন্যা, সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী হবে আমার ফাতিমা। এমন এক দামি নারী ফাতিমা, দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন জান্নাতের, এত পরিমাণে দামি। ওই ফাতেমাকে ফলো করে করে আগে যাবেন গো আমার আম্মা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি হওয়ার পরেও কত পরিমাণে দামি, এরপরেও মরণের ব্যাপারে কি পরিমাণে চিন্তা, এরপরেও জান্নাতে যাওয়ার ব্যাপারে কি পরিমাণে চিন্তা নিয়ে ঘুরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ইন্তেকাল করলেন, রোজা মুখে নিয়ে উনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রোজা রাখা অবস্থায় উনি যখন রোজা রাখছিলেন, সেহরি করলেন জমিনের মধ্যে, কিন্তু বারজাকের জীবনে চলে গেছেন। ইফতার করার মতো সুযোগ আর হয় নাই। রোজা মুখে নিয়ে মরণ, এই মরণ ভালো মরণ না খারাপ মরণ? ও আল্লাহ, তুমি আমাদের খারাপ মরণ দিও না, ঈমান অবস্থায় মরণ দিও। চিল্লায়া পড়েন আমিন। বড় দামি মরণ। ইন্তেকালের আগের রাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘুমিয়ে রইলেন। স্বপ্ন যুগে মদিনার নবী, ওনার আব্বা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আসলো। স্বপ্ন যুগে আইসা অন্ধকারের মধ্যে কি যেন খুঁজতে লাগলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা, স্বপ্ন যুগে আপনি অন্ধকারের মধ্যে কারে খুঁজেন? কয়ে তোমার একটা মেসেজ দেওয়ার জন্য আমি আসলাম। কয়ে বাবা বলেন না।
কয় তুমি সারি করবা, একটু পরে ঘুম থেকে যাইগা আমার জামাই আলীর সঙ্গে। আর শুনে নাও ও ফাতিমা, তুমি ইফতার জমিনের মধ্যে করতে পারবা না, করতে পারবা না দুনিয়ায়। তুমি ইফতার করবা আমি বাবার সঙ্গে, আবার দুনিয়ার কোনো দস্তারখানায় নয়, ওইটা জান্নাতি দস্তারখানা। একটু পরে ঘুম থেকে যাইগা সেহারি হয়ে যাবে দুনিয়ায়, ইফতার হবে জান্নাতে। আল্লাহু আকবার। রাতের বেলা স্বপ্নে দেখলেন আমার পয়গম্বর, স্বপ্ন যুগে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এরপরে ঘুম থেকে জাগলো, সারির প্লেটের মধ্যে উনি বসে রইলেন হযরতে আলীর সঙ্গে। হযরতে আলীরে বলে না, যদি বলে তাহলে সারি করতে পারবে না, চিন্তায় পড়ে যাবে। হযরতে আলী চিন্তায় পড়ে চোখের পানি ফেলায় কাঁদতে কাঁদতে আর খাবার তার পেটের মধ্যে ঢুকবে না, এই চিন্তা করে হযরতে আলী মানে জামাইরে কয় না, আমার পয়গম্বর স্বপ্ন যুগে আসলো, বাবা আমার আয়েশা জানায়া দিয়া গেল। এই ব্যাপারে পরিপূর্ণ না বইলা বরং দুইজনই খাইতে লাগলেন। সাহারি খাইয়া এবার দুইজনই, একজনই নামাজের মুসল্লায় ঘরের মধ্যে, আর একজনে চলে গেলেন মসজিদের মধ্যে নামাজে। এই বুল্লা মাধবপুরের মুসলমানেরা, যদি ঘরটা এমন ঘর হয়, আপনি ঘুম থেকে জাগলেন, আপনার ওয়াইফও জাগলো, আপনি বিবিরে বললেন, বিবি রে তুমি মুসল্লা বিছায় নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, ফজরের নামাজে আমার ছেলের সঙ্গে করে লয়ে আমি মসজিদের মধ্যে যাই। আল্লাহর কসম করে বইলা যাইতে পারি, এই ঘর যদি এমনি সাজানো যায়। দুইজনই ঘুমাইলেন, আবার ঘুম থেকে ফজরের আজান শুনা জায়গা গেলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা দামি মনে কইরা আপনার ঘুমটারে প্রায়োরিটি না দিয়া আপনি নামাজরে প্রায়োরিটি দিয়া মুসল্লায় বললেন, বিবিরে তুমি নামাজে দাঁড়াও, আমার সন্তানের আমার হাতে ধরায় দাও। দুইজনে নামাজের মধ্যে যদি যাইতে পারেন, আল্লাহর কসম শতবার ইনকাম যদিও আপনার অল্প, ওই টাকাতেও আপনার ঘরটারে রহমতের ঘর বানায়া দিবেন কে? কিন্তু হুজুর ঘরের মধ্যে তো রহমত নাই। কবিরাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়াও কেন? ঘরে রহমত নাই, বরকত নাই। এই চিন্তা নিয়ে নিয়ে দেখবেন কবিরাজের দরবারে যায়, উলামায়ে কেরামের দরবারে যায়, হুজুরের দরবারে যায়, যাক হুজুর আমার একটু পানি বড়া দেন, আমারে তাবিজ দেন, ঘরের মধ্যে আমার বরকত নাই কেন? এই থিওরি হলো, ঘরের মধ্যে আপনিও নামাজি হবেন, আপনার পুত্রবধূও নামাজি হবে, আপনার ঘরের বেবিটাও নামাজি হবে, আপনার ছেলেও যদি নামাজি হয়, ওই ঘরের জন্য তাবিজ লাগবে না, কিছু লাগবে না। ওই ছোট্ট ঘরের মধ্যে সাকিনা রহমত দিয়া ভরপুর করে দিবেন কে? ঘরের নামাজ পড়া উঠা গেছে, ইশরাক পড়ে নাই। আজকে এমন কি হয়ে গেল, কেন ফাতেমা আমার মুসল্লার মধ্যে নেই? স্বাভাবিক কোনো বিষয় না, এটা তো কেমন জানি আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। হযরতে আলী দৌড়ে গেলেন, যা দেখতেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বড় একটা বালতির মধ্যে কাপড় চোপড় ভিজাইছে হাসান হুসাইনের জ্বর লইয়া, এত পরিমাণে কষ্ট কইরা। এরপরে দেখে বড় একটা পাতিলার মধ্যে পানি গরম করতেছে। এত বড় পাতিলা, জীবনে কোনোদিন এত বড় পাতিলার মধ্যে অল্প কয়েকজন মানুষের জন্য এত পানি গরম করা লাগে না। উনি মনে চিন্তা ভাবনা করতে লাগলেন, অস্বাভাবিক হবে, কোনো স্বাভাবিক কোনো বিষয়ে আজকে আমার ঘরের মধ্যে ঘটবে না। এরপরে তাকায় দেখে বড় একটা গামলা, বড় একটা বলের মধ্যে খামির করতে লাগলো। উনি তাও চিন্তায় পড়ে গেলেন, আজকেও তো এমন কোনো অস্বাভাবিক কারণ হবে, কারণ এত বড় গামলা, আবার এই গামলার মধ্যে এতগুলা ময়দা কেন খামির করতে লাগলো আমার ফাতিমা? উনি চিন্তায় পড়ে গেলেন, ফাতেমার দরবারে গেলেন, যে কয় ফাতিমা রে, কেন এমন হয়ে গেল? জীবনে কোনোদিন দেখি নাই ফজরের নামাজ পড়ার পরে তুমি ইশরাকের নামাজ না পড়ে উঠছো, আজকে কি এমন হয়ে গেল? তোমার পুরা বডিতেই জ্বর, আবার রোজা মুখের মধ্যে নিয়ে এত কষ্ট পরিশ্রম, এত সকাল সকাল তুমি কেন করতে লাগলা? তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু আড়াল করো নাকি? এবার ফাতেমা কয়, আর তো না বইলা থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ও স্বামী আমার, গত রাতের বেলা আমার স্বপ্ন যুগে আমার বাবা আমার স্বপ্নে আসছিল, আমার এসব বইলে দিয়ে গেছে, আমার বাবা আমার কইয়া গেছে তুমি আলীর সঙ্গে শাদি করবা,
ইফতার করবা আমি নবীর সঙ্গে বাবার সঙ্গে আবার জান্নাতি দস্তারখানায়। জীবনেও কোনোদিন শয়তান আমার বাবার সুরত ধারণ করতে পারে না, শয়তান আমার বাবার আকৃতি ধারণ করতে পারে না। আমার বাবা আসছে এতে কোনো সন্দেহ নাই। আমার যেহেতু বইলে দিয়া গেছে, আলী রে জীবনের শেষ দেখা দাও, দেখা হবে না জান্নাতে, দেখা হয়ে যাবে, দেখা হবে জান্নাতে, আমারে বিদায় দিয়া দাও। আমার বাবা স্বপ্ন যুগে আইছে রে, মনে হয় জীবনে কোনোদিন আমারে বাবা না, আমি ফাতেমারে আর দেখবা না, বিদায় দিয়ে দেও। আমার বাবাই যা বইলা গেছে জীবনও কোনোদিন এটা মিথ্যা হতে পারে না। আমার বাবা স্বপ্ন আইছে মানে শয়তান তো আমার বাবার আকৃতি ধারণ করতে পারে না, তাহলে এই স্বপ্ন তো সত্য স্বপ্ন, আমারে বিদায় দেওয়া লাগবে। এটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়তে লাগলো। হযরতে আলী এমন স্বামী ছিল, এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য এত পরিমাণে উনি কান্না করছে। উনার ইন্তেকালের পরে মরণ পর্যন্ত কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বিবির জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। কবরের পাশে গিয়া দাঁড়াইয়া ফাতেমাকে ডাইকা ডাইকা বলতো, ও ফাতিমা, যদিও তুমি আমার সামনে নাই, কিন্তু শুনে নাও, যদিও তোমার চক্ষু আমার সামনে নাই, যদিও তোমার বডিটা আমার সামনে নেই, কিন্তু মরণ পর্যন্ত আমার দিলে তুমি আসরে ফাতেমা। কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দো হযরতে আলী। হযরতে আলী কয়, ফাতিমা রে তুমি এটা কি শুনাইলা আমার, আমি কেমনে থাকবো তোমার একা ছেড়ে দিয়া, একা একা কেমনে জমিনের মধ্যে থাকবো, আমার তো বুঝে আসে না। চোখের পানি ফালায়া একটা ছোট বাচ্চা যেমন হাউমাউ করে কান্না করে, হযরতে আলী চোখের মধ্যে পানি, উনিও এমনি কান্না করতে লাগলো। এবার দুইজনে কান্না করে। ওদিকে হাসান আর হুসাইন খেলার মাঠ থেকে দৌড়ে যখন ঘরের মধ্যে আইছে, আসার পরে তাকায় দেখে মায়ও কান্দে, বাবাও কান্দে, কান্দে মায় কান্দে বাবায়। সন্তান তো জীবনেও কোনোদিন এটা মাইনা নিতে পারে না, বাবার চোখে পানি, মায়ের চোখে পানি, এটা জীবনেও সন্তান মানতে পারে না। আপনারাই বলেন না, এটা কি মানা যায়? মানা যায় না। এই ময়দানে বহু মানুষ আছে রে, যাদের মা নাই, বাবা নাই, এরা তো মা বাবার প্রতি বড্ড দুর্বল। আপনার সামনে যদি আপনার মায়ের চোখের পানি ফেলা কান্না করে আপনি মায়েরে বলবেন, মা বল এটা অবশ্যই বলবেন, মা তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আমায় বলো না। তুমি যদি আমারে বলো এই মুহূর্তে কোনো জায়গায় যাওয়ার জন্য আমি যাইতে পারি। আপনার মায়ের যদি কেউ ধমক দিয়া দেয়, আপনি তারা বলে দেন, তোর বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিয়া দিলাম, আমি যুদ্ধের ডাক দিয়া দিলাম, সাবধান। আমার মায়ের উপরে কোনো ধমক দিয়া কথা বলতে পারবা না, আমার বাবার উপরে ধমক দিয়া কোনো কথা বলতে পারবা না, কারণ মায়ের কান্না সহ্য করা যায় না, বাবার কান্নাও সহ্য করতে পারে না সন্তানেরা। হাসান হুসাইন যায় আর কয়, ও মা, তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্না করো, আমায় বলো না। বাবার দরবারেও বলার পরে, বাবারে চোখের পানি ফালায়া কেন কান্না করেন বলেন না। দুইজনের একজনেও বলে না, উল্টা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানায়া দিলেন, হাসান রে, হুসাইন রে, যাও নানার কাছে যাও, তোমরা তো যখনই আমার দরবারে আসো নানার দরবারে পাঠিয়ে দিই, নানার জীবদ্দশায় নানার সঙ্গে খেললা, আজও নানার দরবারে চলে যাও। বুঝে টুজে নানার দরবারে পাঠিয়ে দিছে। রওজা তাহারের উপরে যাইয়া হাসান এবং হুসাইন রওজা তাহারের উপরে খেলাধুলা করতে লাগলেন, নানার সঙ্গে কথা বলে, নানার সঙ্গে কথা বলে। এটা পর্যায়ে আমার নবী বলল, হাসান রে, হুসাইন রে, আজকে তো আমি নানার সঙ্গে কথা বলার সময় তোমাদের না, বাসলে অনেকবার আমার দরবারে আসতে পারবা, আমি নবীর সঙ্গে কথা বলতে পারবা, আমি নবীর সঙ্গে কথা বলতে পারবা। এখন সময় না রে গল্প করার, এখন যা জীবনের শেষ দেখা, মায়েরে দেখা দে, জীবনে কোনোদিন আর ফাতেমা মারে জীবনে দেখতে পারবি না। আজকে ইফতারের আগেই মা বিদায় নিয়ে চলে যাবে, যা মায়ের দরবারে যা, বিদায় নিয়ে নে, মার চাঁদ মাখা চেহারাটা দেখানে, জীবনেও কোনো দিন আর মা বলে ডাকতে পারবি না। এটা বইলা হাসান হুসাইন দুইজনের যখন বিদায় করে দেয়, আই মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমার নবী রওজা শরীফ থেকে যে কথা বলতে পারে, এটা আশেকরা বুঝতে পারে, এটা আশেকরা এদের কর্ণ দিয়ে শ্রবণ করতে পারে। সত্যিকারের আশেক যদি হও, নবী রওজার পাশে যদি যাও, আমার নবীরে গিয়া যদি সালাম দাও, পয়গম্বর আমি বাংলাদেশের এক খাঁটি আশেক আপনার, আমি তো আপনার প্রেমে বড় পাগল পাড়া, আমি
আপনার প্রেমে মাতোয়ারা, আমি আপনার সামনে হাজির হয়ে গেলাম। ও পয়গম্বর, আপনার রওজা শরীফের পাশে এসে দাঁড়াইয়া আমি আপনারে সালাম দেই। আল্লাহর কসম, তুমি যদি সত্যিকারের কাটিয়া আশিকে রাসূল হও, যদি তুমি নামে নামে না হও, যদি আমলে হও, সুন্নতে হও, সুন্নতের ফিরিওয়ালা হও, নবীর সামনে গিয়া দাঁড়াইয়া আমার নবীরে যদি সালাম দাও, নবী তো হায়াতুন নবী, আমার নবী তো জিন্দা নবী, তুমি আমার নবীরে সালাম দিতে দেরি হয়ে যাবে, ওই কবরে রওজা থার থেকে আমার নবী সালামের জবাব দিতে দেরি করবে না, চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ ওখানে গিয়া সালাম দেওয়ার মতো তৌফিক তুমি সব ভাইকে দান করো। আরো জোরে চিল্লা পড়ে না আমিন। ওখানে কি যাইবার মন চায় না? আর সশরীরে নবীর রওজা থারের সামনে গিয়া সালাম দিবার কি মন চায় না? তখন না মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মা, আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ে যাব, ডানাতে বর করি, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ে যাব, ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে, আশিকরা কয় কেমনে রে, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিও পায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। মনে রাখবেন ওখানে যেতে ইশক লাগে, প্রেম লাগে, আপনি অন্তরে প্রেম লালন করেন, দেখবেন কোন একদিন আল্লাহ পাক আপনারে নিয়া মদিনায় চলে গেছে, আল্লাহ নিয়ে গেছে। সাগরের কিনারার মধ্যে দাঁড়াইয়া পিঁপড়াও চোখের বানি ফালায় কান্না করে। পিঁপড়া আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার তো ডানা নাই, আমার পাসপোর্টও নাই, আমার ভিসাও নাই, আমি যেতে পারবো না বিমানবন্দরে, কেমনে যাব মদিনায়, কেমনে যাব মক্কায়, কেমনে যাব মদিনায়। রবের দরবারে পিঁপড়ায় কান্দে, কান্দন রবের দরবারে বড্ড পছন্দ হয়ে গেছে। পিঁপড়া রে তুই কান্দছো, তোর কান্দনটা বড্ড পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, কবুতর যাস না পিঁপড়ার দরবারে, পিঁপড়া রে তোর উপরে লস না, ঘুরে 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 মদিনা দেখা দেস না। আল্লাহ কয়, যারে কবুল করে নিছি ওই তারে তো আমি আল্লাহ কবুল করে নিছি, যারে কবুল করে নিছি তারে তো নিয়ে গেছি, যার ভিতরে ইশক আছে প্রেম আছে তারে তো নিয়ে গেছি। কবুতর আয়া পড়ছে, কয় পিঁপড়া রে উড়ুস না, বিমান তো হাজির হয়ে গেছে।
সুবহানাল্লাহ বাইজা কইেন আরো জোরে সুবহানাল্লাহ। এই পিঁপড়া ওঠ আমার উপরে ওঠ, বিমান তো হাজির হয়ে গেছে, উঠুস না। যখন পিঁপড়ায় কবুতরের উপরে উঠে গেছে, কবুতর ঘুরাইয়া নবী রওজা দেখাইছে, বাইতুল্লাহ দেখাইলো, আবার তার জায়গা আইনা তারে বসে দিয়া কয়, এই তুই কাঁদছিল রবের দরবারে, আমার আল্লাহ তোর কান্দা ফালায়া দেয় নাই, তোর চোখের পানি আমার আল্লাহ ফালায়া দেয় নাই, তোর চোখের পানির বদৌলতে আল্লাহ তোরে মদিনা দেখায়া 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 ঘুরায়া আবার তোর জায়গায় আমার মাধ্যমে আইনা বসে দিয়া গেছে। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। আমার মায়ার নবী বললেন, ও আমার নাতিরা যাও মায়ের দরবারে চলে যাও, জীবনে কোনোদিন আর মায়ের দেখবা না। এটা বলার পরে হাসান হোসাইন দৌড়াইয়া দুই ভাই কাঁধে কাঁধ মিলাইয়া চলে গেলেন মায়ের দরবারে। যে কয়, মা কেন বললেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কেন বললেন না, কেন নানার দরবারে পাঠালেন? যদি নানার দরবারে না পাঠাইতেন তাহলে তো আপনার চেহারা দেখতে পারতাম আরো কিছুক্ষণ সময় তো গনে আসছে মা, জীবনে কোনোদিন আমরা আপনাকে দেখবো না, ডাকতেও পারবো না, আপনার চেহারার দিকে তাকাইতেও পারবো না রে মা। এই কথা বলার পরে ফাতেমা কান্দে আর বলে, হাসান জীবনে কোনোদিন কোনো মা বলতে পারে না সন্তান রে বিদায় দাও, সন্তান রে আমার বিদায় দিয়ে দাও, এটা বলা যায় না, আমি মা হয় কেমনি বলতে পারি? এই জন্য তোমাদের নানা বইলা দিছে আমি মা থাকবো না, তবে মায়ের জন্য চোখের পানি ফালায় কান্না করো না, আমি মায়ের জন্য কান্না করো না, তোমাদের বাবার কাছে দিয়া গেলাম, আল্লাহর কাছে সুপর্দ করে গেলাম, আল্লাহর কাছে দিয়া গেলাম। ও হাসান ও হুসাইন চোখের পানি ফালায় কান্না করো না। হাসান হুসাইন কান্না করে, এদিকে আলীও কান্না করে, ওদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এখনো মরণের ব্যাপারে চিন্তা, এখনো জাহান্নামের ভয়, এখনো রবের ভয়, এখনো অন্তরের মধ্যে কি পরিমাণে তাকওয়া। ও বুল্লার আম্মা জানেরা একটু মনের কান লাগায় শুইনেন গো মা, বহুত তো বয়ান শুনলেন জীবনে, এক কান দিয়া ঢুকায়া আর এক কান দিয়া বের করলে হবে না, অন্তরের মধ্যে লালন করা লাগবে মা, অন্তরের মধ্যে লালন করা লাগবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর দরবারে স্বামীরে ডাকলেন আর বললেন, ও স্বামী আমি তো বিদায় নিয়ে চলে যাব, থাকতে পারবো না, কারণ আমার আব্বাই বইলা দিয়া গেছে জান্নাতি দস্তারখানায় বাবার সঙ্গে আমার ইফতার হবে, দেরি করা যাবে না, আমারে বিদায় দিয়া দেন। তবে বিদায় দেওয়ার আগে আপনার দরবারে আমার দুইটা আবদার। এক নাম্বার আবদার হলো, যেদিন থেকে আমি আপনার ঘরের মধ্যে আসলাম ওদিন থেকে আমি আপনার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই রে স্বামী, আপনার হক আমি আদায় করতে পারি নাই। আমি হক আদায় করতে যাইয়া হয়তো কোনো অন্যায় হয়ে যাইতে পারে, হয়তো হয়ে যাইতে পারে কোনো অপরাধ, বলেন না আমারে মাফ করছেন কিনা? যদি আপনি আমারে মাফ না কইরা দেন, হাসরের ময়দানে আল্লাহ যদি কয়, ফাতেমা রে তোমার স্বামী তো তোমার প্রতি এত পরিমাণে রাগান্বিত হয়ে গেছে, ক্রোধান্বিত হয়ে গেছে, তোমার প্রতি স্বামী নারাজ হয়ে গেছে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয়, আমার বাবাই যদি আমার পাশে থাকে, সন্তানের কারণে আমার বাবাই কোটি কোটি উম্মতের সামনে আমার বাবাই লজ্জিত হয়ে পড়বে না, স্বামীরে আমারে মাফ করছো নি, আমি তো হক আদায় করতে পারি নাই, আমি তোমার অধিকার আদায় করতে পারি নাই, হয়তো কোনো অপরাধ হয়ে যেতে পারে আমার কথায়, হয়তো কোনো অন্যায় আমি করে ফেলতে পারি, স্বামী রে আমারে বলো না তুমি আমারে মাফ করে দিছো কিনা। হযরতে আলী চোখের পানি ফালায় কান্না করে আর বলে, ফাতেমা তুমি আমারে এটা কেন বলো? ও ফাতিমা আমি তোমার যোগ্য না, তুমি তো দু জাহানের বাদশা নবীর কন্যা, আবার দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেটও পাওয়া গেল, মদিনার নবী বইলা দিয়া গেছে তুমি জান্নাতের সব নারীদের সর্দারিনী নারী। ও ফাতিমা আমি তোমার মতো এমন নারী আমি তো পাওয়ার মতো আমি যোগ্য ছিলাম না, কিন্তু এরপরেও আমার ঘরের মধ্যে তোমাকে আমি রাখলাম। কত রাত এমন হয়েছে রাতের বেলা চুলার মধ্যে আগুন জ্বলে নাই, দিনের পর দিন চলে গেছে চুলার মধ্যে আগুন জ্বলে নাই, আমি তোমারে খাবার দিতে পারি নাই আমার সন্তানগুলোর জন্য, তুমি এত কষ্ট করছো, কিন্তু না আজকে তুমি আমারে বলতে লাগলা
তুমি আমার হক পরিপূর্ণ আদায় করছো কিনা। আমার তো ভয় হয়, আমার তো চিন্তা হয়, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার কন্যারে ঘরের মধ্যে আনলাম, পুলিজার টুকরা রে ঘরের মধ্যে আনার পরে আমি তার হক পরিপূর্ণ আদায় করতে পারলাম কিনা। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে আলী রে ফাতেমারে ঘরের মধ্যে নিয়ে হক আদায় করতে পারো নাই, বিবির হক আদায় করতে পারো নাই, তাহলে আল্লাহ দরবারে আমি হিসাব দিতে পারবো না। স্বামী বলে এক ব্যাপারে, স্ত্রী বলে স্বামীর আরেক ব্যাপারে। এই কি পরিমাণে মিল, কি পরিমাণে মহাব্বত। এমন মহাব্বত যদি ঘরের মধ্যে থাকে, এই বুল্লার আব্বারা, আমার বুল্লার আম্মারা, যদি এই মহাব্বত ঘরের মধ্যে থাকে, আল্লাহর কসম করে বলা যায় ওই ঘর রহমত হবে, ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে, সুকুন দিয়ে আমার আল্লাহ ভরপুর বানাইয়া দিবে। এই ঘরের মধ্যে তো ঝগড়াঝাটি আছে না নাই? আরো জোরে কয় না, আছে না নাই? না, এটা করা যাবে না। ঘরটারে জান্নাতি ঘর বানান। আপনি আপনার স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীরা আপনারাও বিবির সঙ্গে আচরণ ভালো হবে, দাম্পত্য জীবনটারে আমার আল্লাহ সুখ দিয়ে ভরপুর বানায়া দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীরে বলে একরকম, স্বামী বিবিরে বলে আবার আরেক রকম। ওই আবদার আমার পূরণ হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দিছেন, আমার আর চিন্তা নেই, আমার আর টেনশন নেই, আমি তো মাফ পেয়ে গেলাম। এবার 2 নম্বরে, স্বামীরে আপনার প্রতি আমার আবদার হইল, আমি তো ইফতারের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, সন্ধ্যা হইতে দেরি, সঙ্গে সঙ্গে আমারে অল্প কয়েকজন দিয়েই আমার জানাজার ব্যবস্থা করে ফেলবেন, আমার দাফন কাফনের ব্যবস্থা কইরা আমারে কবরের মধ্যে দাফন করে ফেলবেন। আমার জন্য আপনি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন না, ইন্তজার করবেন না, অপেক্ষা করার কোনো দরকার নেই। হযরতে আলী বলেন, ও ফাতিমা তুমি এত দামি নারী, দুজাহানের বাদশা নবীর কন্যা, আবার জান্নাতের সব নারীদের সর্দারিনী নারী, তুমি কেমনে বললা? তুমি আমায় বলো না, এটা কেমনে সম্ভব? রাতের বেলা তোমারে আমি যদি অল্প কয়েকজনের মাধ্যমে আমি যদি জানাজা দিয়া তোমারে কবরের মধ্যে দাফন করি, এলাকার লোকেরা আমারে খারাপ বলবে, মন্দ বলবে। দিনের বেলা সবাই তো তোমার জানাজার মধ্যে আসতো, একটা জান্নাতি নারীর জানাজা, সবাই তো অংশগ্রহণ করার জন্য আমার দরবারে বলবে, কেন এটা করলাম? সবার দরবারে আমার জবাবদিহি করা লাগবে। হযরতে ফাতেমা বলে, ও আমার স্বামী, আমারে রাতের বেলা আপনি দাফন করবেন কেন? দিনের বেলায় কেন করবেন না? কারণ হলো দিনের বেলা যখন আপনি জানাজার নামাজ পড়ার জন্য যখন আমার জানাজায় অনেক মানুষ উপস্থিত হয়ে যাবে, অনেকে আসবে, আসার পরে আমার খাটিয়ার দিকে অনেকে তাকায়া থাকবে, আমার খাটিয়ার দিকে তাকাইয়া অনেকে দেখবে আমি দুজাহানের বাদশা নবীর কন্যা অনেক মোটা ছিল নাকি অনেক চিকন ছিল, অনেক লম্বা ছিল নাকি অনেক খাটো ছিল। এই ব্যাপারে দেখার পরে সবার দরবারে গিয়া বলে বেড়াবে, অনেকের দরবারে গিয়ে সমালোচনা করবে যে নবীজির কন্যা মোটা ছিল নাকি চিকন ছিল, নবীজির কন্যা লম্বা ছিল না খাটো ছিল। একটা পর্দার খেলাফ আমার হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কয়, ফাতেমারে তোরে তো জান্নাতের নারীদের সর্দারিনী আমি বানাইছিলাম সাইয়্যিদা, আমি জান্নাতের সব নারীদের লিডার তোমারে বানাইছিলাম। ফাতিমা তুমি তো দুজাহানের বাদশা নবীর কন্যা, কেন পাল্লা? কেমনে পাল্লা? এই পর্দার বিধানের লঙ্ঘন করতে তুমি কেমনে পাল্লা? আমি দুজাহানের বাদশা নবীর কন্যা হইয়া যদি পর্দার খেলাফ করে ফেলি, হাসরের ময়দানে আমার আল্লাহ আমার প্রতি রাগ হয়ে যেতে পারে, আমার প্রতি আমার আল্লাহ ক্রোধান্বিত হয়ে যাইতে পারে। এই জন্য স্বামী আপনার দরবারে আমি আবদার জানাইলাম, আমার রাতের বেলায় দাফন করবেন, আমার জানাজার মধ্যে অনেক মানুষের উপস্থিতি আমার হওয়া লাগবে না, দিন পর্যন্ত ইন্তজার করবেন না, দিন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই। ও বললার আম্মা জানেরা, তাহলে আপনি তো জান্নাতের সার্টিফিকেট পান নাই। হযরতে ফাতেমা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, এরপরেও দেখেন না কি সুন্দর কথাবার্তা, জান্নাতের সব নারীদের সর্দারিনী হয়ে যাবে ফাতেমা। ওগো আম্মা জান, এজন্য বিনয়ের সাথে বলি, জীবনেও পর্দার খেলাফ কোনো কাজ করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজানে রোজাগুলো রাখবেন, আপনি সতীত্বের হেফাজত করে চলবেন, কোনো অন্যায় লাইনে যাবেন না। আপনি
চিন্তা করবেন আল্লাহ জীবন দিয়া দিলেন, আবার মরণে তো একবার। আপনি চিন্তা করে দেখেন না, আপনি যখন আপনার জামাইয়ের ঘরের মধ্যে আসলেন, নতুন বর্ষায় যা এলাকার সব লোকেরা আপনারা দেখার জন্য লাইনে দাঁড়ায় গেল। সবাই বলতে লাগলো, আয় আয় একটু তাকায় দেখ, ওই এলাকার লোকটি কত সুন্দরী, একটা বউ বিয়া করে অন্য গ্রাম থেকে নিয়ে আইছে। একটু দেখেন না, ডে বাই ডে 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, আপনার চেহারার মধ্যে আগের মতো আর ওই চেহারা তো আগের মতো আর নাই। কেন যেন আপনার চেহারা চামড়া আস্তে 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 বার্ধক্যের দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে আপনি একদিন বিদায় নিয়ে চলে যাবেন। আম্মা জানেরা, এই জন্য আমল করেন, জীবনটারে এমনভাবে সাজাবেন, আপনার মরণের পরে যদি আপনার স্বামীর আগে মরণ হয়, স্বামীও কবরের পাশে গিয়া দাঁড়ায় কান্না করবে, সন্তানেরাও কান্না করবে, মানুষও কান্না করবে। আপনার ডানে বামে যত ভাবি আছে, আপনার ভাবিরও আপনার জন্য কান্না করবে, আপনার ব্যাপারে কোনো কটু কথা বলবে না। এই বাবারা, বুল্লার বান্দারা, আজকে থেকে নিয়ত করে নেন, আল্লাহ পাক মরণ বানাইলেন, জীবন বানাইলেন। আল্লাহ কেন বানাইলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে পরীক্ষা করতে পারে আমলের দিক থেকে কোন বান্দা আগাইয়া, আমলের দিক থেকে কোন বান্দা উত্তম। এই জন্য এই ছোট্ট লাইফের মধ্যে আমলের লাইনে আগাবেন, আমলের লাইনে আগাইয়া কম্পিটিশন করবেন, যাতে আল্লাহ আপনার অন্য মানুষের চাইতে আমলের লাইনে আগায় দেয়। এই টেনশন নিয়ে, চিন্তা নিয়ে, ফিকির নিয়ে আগাবেন। কারা কারা পারবেন? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, তুমি আমল করার তৌফিক দান করো। চিল্লা জোরে করে পড়েন আমিন। আমরা এই চিন্তা করে আজকে বাড়ি যাব। আল্লাহ পাক জীবন বানাইছেন, আবার মরণ তো আল্লাহই বানাইছেন। তাহলে আমার জীবনের পরে মরণের আগ পর্যন্ত জিন্দেগি যদি 20 বছরের হয়, তাহলে আমার সাবালক হওয়ার পর থেকে নিয়ে, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে যদি 7 বছর পাই, আমি 10 বছর পাই, 15 বছর পাই, এই সময়টা কিছু আমল দিয়া আমি সাজাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আর যদি আমল দিয়ে সাজাইতে পারি, তাহলে আমি মইরাও তো সার্থক। আমি মরলে আমি কানবো না, আমি হাসবো, মানুষ আমার মরণে কান্না করবে। এমন একটা জীবন গঠন করে মরতে পারবো না ইনশাআল্লাহ, মরতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমার বাবাদেরকেও তৌফিক দান করেন, আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমার মা বোনদেরকেও তৌফিক দান করেন। সকলে পড়ে না আমিন।